শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার এনএসইউআইয়ের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়া দলীয় প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। তৎসঙ্গে শিলচর গুরুচরণ কলেজ এনএসইউআইয়ের ইউনিট কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী সভায় কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও মতামত গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এনএসইউআইয়ের কর্মকর্তারা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে কিভাবে জিতিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করার পাশাপাশি একটি রূপরেখা তৈরি করে নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দলকে আগামীতে মজবুত ও শক্তিশালী করে গড়ে তোলাই এই সভার মুখ্য উদ্দেশ্য ছিল বলেও এদিন জানিয়েছেন তারা। সভায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও রণধীর দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ছাত্র রাজনীতিতে জুলফিকার একটা নাম, অন্যান্য দলের ছাত্র সংগঠনের কাছে জুলফিকার একটা নাম আজকে দিনে পৌঁছে গেছে। আপনারা সবাই জুলফিকার বলতে পারবেন, সবাই জুলফিকার থেকে আর বড় আপনারা ছাত্র নেতা বলতে পারবেন। আপনারা যে দেখেন আছে কানাইয়া কুমার, আমরা ভারতবর্ষের প্রত্যেকে কানাইয়া কুমার জানি, কানাইয়া কুমার সম্বন্ধে প্রত্যেকে আমরা নাম শুনেছি। আজকে যারা রাজনীতিতে অভিজ্ঞ না তারা কানাইয়া কুমার নামটা জানে, বাচ্চা বাচ্চা কানাইয়া কুমারের নাম জানে। সেই কানাইয়া কুমার ছাত্র রাজনীতি থেকেই আজকে ভারতবর্ষের একটা মুখ হয়ে দাঁড়িয়েছেন। সেই কানাইয়া কুমার আপনিও বলতে পারবেন, আজকে এখানে যারা বসে আছেন তাদের মধ্যেও কানাইয়া কুমার বলতে পারবেন। আমাদের ছাত্র রাজনীতিতেই আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার জায়গা, সেই ডিসিপ্লিন শেখার জায়গা হচ্ছে এনএসইউআই। আমরা এনএসইউআই থেকেই সংগ্রাম করে রাজনৈতিক জীবনে আজকে দেখবেন কানাইয়া কুমার তো সমগ্র ভারতবর্ষের কথা। সেই আসামে যদি দেখেন আপনারা, আমাদের রাজ্যিক সভাপতি ছিলেন সুশান্ত বড়ুয়াই, আজকে 3 বারের বিধায়ক। আজকে রাজ্যিক সভাপতি ছিলেন রেকিবউদ্দিন আহমেদ, আজকে 3 বারের বিধায়ক। তো এইভাবে যারাই আজকে দিন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকে এনএসইউআই থেকে চলে আসছে। আমরা এখান থেকেই আজকের দিনে রাজনীতি, ডিসিপ্লিন, আমাদের যে আদর্শ হওয়া উচিত, এবং আমাদেরকে দেখলে আমি এনএসইউআই প্রত্যেক ভাইদেরকে বলবো যে আমরা চলার সময় যেন রাস্তায় দেখলে যেন মানুষ আলগা থেকে বুঝতে পারে যে একটা এনএসইউআই একটা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট যাচ্ছে, একটা এনএসইউআই ছাত্রনেতা যাচ্ছে। সেইভাবে আমাদেরকে বানাতে হবে। সেই শিক্ষার এখন আমাদের প্রয়োজন। সেই রাজনীতিতে শিক্ষা নেওয়ার সময় হচ্ছে ছাত্র রাজনীতি থেকে। আজকে যে ভারতবর্ষের যে দুরবস্থা, আজকে যে ভারতবর্ষের মধ্যে যে একটা সংবিধান আজকে অধিকারের লড়াই চলছে, আজকে যেভাবে সংবিধানকে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা চলছে, সেই জায়গা থেকে ঘুরে আসতে হলে আমাদের ছাত্র রাজনীতি শক্ত হতে হবে। যেটা হয়েছে, এবং আমি সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আজকের এই কার্যকারী সভায় আমরা একটা জিনিস আমাদের আজকে এখানে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যেভাবে যেগুলো কলেজে আমরা কাজ করে আসছি বিগত দিন থেকে, ঠিক একইভাবে আমাদের একটুটা আরও বেশি বাড়িয়ে আমাদের কাজ করতে হবে। এবং বিশেষ করে আপনারা সবাই অবগত রয়েছেন যে 2024-এর নির্বাচন আমাদের দুয়ারে নক করছে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যারা এনএসইউআইয়ের কার্যকর্তারা রয়েছি সবাই মিলে আমাদেরকে একটা শিডিউল তৈরি করতে হবে যে এই শিডিউল অনুযায়ী আমরা কিভাবে এই এমপি ইলেকশনে আমাদের যে প্রার্থী থাকবে, এই এমপি ইলেকশনে কংগ্রেস ইন্ডিয়া জোটের যে প্রার্থী থাকবে, যেই প্রার্থী থাকুক না কেন, তাকে যাতে আমরা ফার্স্ট টাইম ভোটার যারা আমাদের কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছেন বা কলেজের যারা আমাদের বন্ধু বান্ধব বা ভাই বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমরা কাজে লাগিয়ে যাতে আমাদের ভোটটা আমাদের যারা প্রার্থী যে থাকবেন ইন্ডিয়া জোটের, তার উদ্দেশ্যে যাতে আমরা ভোটটা করাতে পারি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই 5টি রাজ্যের নির্বাচন হয়েছে। সেই 5টি রাজ্যে আমরা দেখেছি যে আমরা কিছু সংখ্যক ভোটের জন্যই আমরা প্রায় 3টি রাজ্যে আমরা পরাজয় বরণ করেছি। একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের যদিও ওরা সিট আমাদের থেকে সিট বেশি জিতে থাকে, আমরা কিন্তু মানুষের মন জয় করেছি। সেটার একটা উদাহরণ রয়েছে যে গত 5 বছর আগে যে এই রাজ্যগুলোর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে ভোট শেয়ার হয়েছিল, এই ভোট শেয়ার এইবারের নির্বাচনে অনেক বেশি বেড়ে গেছে। এটা এখান থেকে স্পষ্ট যে এই রাজ্যগুলোতে আমরা জনগণের মন জয় করেছি এবং আমরা